আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি বলি তাহলে ইনডেক্স আজকে ২৮-এর মতো মাইনাস, ৫৫১ কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স ১৩০টা, ডিক্লাইন ২০৫টা, আনচেঞ্জ ৪২টা। 1 মিনিট চার্ট অনুযায়ী মার্কেট বাই সেল সমানে ছিল। সকাল থেকে বাই প্রেশার বেশি ছিল, এটা সবসময় থাকে মার্কেটের, কিন্তু অ্যাডজাস্টমেন্টে গিয়ে অনেক বেশি সেল ছিল, যার কারণে মার্কেট দিন শেষে মাইনাসে দেখাচ্ছে। তো যাই হোক, টপে আছে ট্রাস্ট ইসলামী লাইফ। টপের বিষয়ে একটু বলতে চাচ্ছি, লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্সগুলো আজকে একটু ভালো করছে, বিভিন্ন সেক্টরে ভালো করছে, কিন্তু আমি জেনারেল ইন্স্যুরেন্সটাকে সবচেয়ে ভালো ধরবো। এই কারণে গত কয়েকদিন ধরে জেনারেল ইন্স্যুরেন্স ভালো করছে, এবং অনেক বিনিয়োগকারীরা হয়তো কম লস দিয়ে হলেও মার্কেট থেকে বেরোতে পারছেন, বিশেষ করে জেনারেল ইন্স্যুরেন্স থেকে। এখন কিন্তু যারা ঢুকবেন জেনারেল ইন্স্যুরেন্সে, তারা একটু সাবধানে ঢুকবেন। আসলে যখনই এরকম পরিস্থিতি তৈরি হয় মার্কেটে, তখনই নতুন বিনিয়োগকারীরা এইসব শেয়ারে চলে আসেন। একটু সাবধানতা অবলম্বন করবেন জেনারেল ইন্স্যুরেন্সের ব্যাপারে, কারণ শেয়ারগুলো অলরেডি একটু বেড়ে গেছে, অন্যান্য শেয়ারের তুলনায় বেড়ে গেছে। যাই হোক, লুজারে যদি দেখি, এসিআই অগ্নি সিস্টেম। লুজারের বিষয়ে যদি আমি বলি, আজকে লুজারে যে শেয়ারগুলোর দাম কমছে, এই শেয়ারগুলো মূলত প্রাইসটা কিছুটা আপ ছিল, আমি দেখেছি। কেউ হয়তো 10%, 20%, 30%, 40%ও বেড়ে গেছে, তারপর সে কারেকশানে আসছে। এবং কিছু যে জুন ক্লোজিং শেয়ার ছিল, যাদের রেকর্ড ডেট কমপ্লিট করে তারা এখন মার্কেটে লেনদেন শুরু করছে, তারাও একটু ডাউন ট্রেন্ডে চলে আসছে। এটা ওগুলো স্বাভাবিক বিষয়, ওগুলো হবেই। আর শেয়ারগুলোর প্রাইস কিছুটা বাড়ছে, যার কারণে বাকিগুলো নিচে চলে আসছে। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারবেন এত প্রাইসটা বাড়ে নাই যে এত কারেকশান হবে। মার্কেটের পরিস্থিতিতে এখন একটু এলোমেলো, আসলে যার কারণে পরিস্থিতিটা একটু, লেনদেন তো দেখতেই পাচ্ছেন কীরকম, মানে ৫৫১ কোটি টাকার লেনদেন। তো সেক্ষেত্রে আপনি খুব আপ মুভমেন্টে প্রাইসকে দেখবেন আপনার নির্দিষ্ট শেয়ার, এটা আসলে হয় না। তো যাই হোক, ভ্যালুতে যদি বলি, অগ্নি সিস্টেম, সোনালিয়াস, অগ্নি সিস্টেম, সোনালিয়াস, ভ্যালুতে অগ্নি সিস্টেম আছে, ট্রেডে সোনালিয়াস, অগ্নি সিস্টেম। অগ্নি সিস্টেমের বিষয়টা, অগ্নি সিস্টেম প্রাইসটা বাড়ছে, যার কারণে এখন সে ডাউন ট্রেন্ডে আছে, এবং আমি মনে করি তার এই ডাউন ট্রেন্ডটা আরও হয়তো কমপ্লিট করার সম্ভাবনা আছে, নিচের দিকে আসার সম্ভাবনা আছে। ইন্ডেক্স মোবাইলে ডেল্টা লাইফ 1.35, প্রগতি লাইফ 0.83। লাইফ ইন্স্যুরেন্স আজকে একটু ভালো করছে। এই মার্কেটটা তো এভাবে চলতেছিল ফ্লোর দেওয়ার আগে, কিন্তু ফ্লোরেই পুরা মার্কেটের যে ছন্দ আসলে সব কিছুকে নষ্ট করে দিয়েছে, তার পরিণতি এখন বিনিয়োগকারীরা ভোগ করতেছে। তো যাই হোক, ওভারঅল সব কিছু নিয়ে মার্কেটে যদি বলি, মার্কেটের এখন টেকনিক্যাল বিষয় নিয়ে যদি আমি একটু বলতে হবে, কারণ হচ্ছে মার্কেটের প্রাইস হচ্ছে ৫৩০০, আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে ৫২৮৮, মানে খুবই কাছাকাছি অবস্থা আছে। এবং ম্যাকডি এবং হিস্টোগ্রামের বারও এখনও সিভিল সিগন্যাল এখনও দেয় নাই, আর ম্যাকডিও দেয় নাই, এখনও কোনোটা সেল সিগন্যাল দেয় নাই, কিন্তু খুব মানে একদম পরিস্থিতি পর্যায়ে আছে একবারে। যে কোনো মুহূর্তে কিন্তু মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী কিন্তু সেল সিগন্যাল চলে আসতে পারে। একটু আমি মনে করি বিনিয়োগকারীদের এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতেছে, তবে আমি আশা করব মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ মার্কেট আসলে নিচে আসার খুব বেশি আমি স্কোপ দেখি না। আর আপনারা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমি এই যে পুরো বিষয়টাকে, মার্কেট কী করতেছে, ঢেউয়ের মতো এখন আচরণ করতেছে, মানে তরঙ্গ যেভাবে হয়, যে কিছুটা উঠে 10 পয়েন্ট প্লাস, আবার 10 পয়েন্ট কিছুক্ষণ পরে 10 পয়েন্ট মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস। আপনি দেখতেছেন একটা শেয়ার আবার হল্টেড হচ্ছে, আবার কিছুক্ষণ পরে সে 5% চলে আসতেছে। এগুলো হচ্ছে কি, এগুলো আপনাকে অস্থির করে তোলা, আপনি শেয়ার আসলে সেল করে দেওয়ার জন্যই এই বিষয়গুলো করা। আপনি দেখতেছেন সকালবেলা আপনার শেয়ারটা হল্টেড হয়ে যাচ্ছে, আবার বিকেলবেলা দেখতেছে যে 4%-এ চলে আসে। হয়তো আপনি ভাবতেছেন যদি সকালে সেল করে দিতাম ভালো হতো, কিছু লস হয়তো কম হতো। এটা আসলে হয়, এখান থেকে, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, চুপচাপ থাকতে হবে যদি যুক্তিসঙ্গত প্রাইজে কিনে থাকেন। আমি বারবার যুক্তিসঙ্গত প্রাইস এই কারণেই বলি, সিপালস যদি আপনি 150 টাকা কেনেন, ওটা যুক্তিসঙ্গত প্রাইস না। ফরচুন যদি আপনি 200 টাকা, 250 টাকা, 150 টাকা কেনেন, 100 টাকা কেনেন, ওটা যুক্তিসঙ্গত প্রাইস না। যুক্তিসঙ্গত প্রাইস হচ্ছে ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইস কতটুকু, ওটাই যুক্তিসঙ্গত প্রাইস, ওটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন না বুঝতে অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন।
এটা হচ্ছে যুক্তিসঙ্গত প্রাইস। আর দু একটা নিউজ নিয়ে যদি বলি, সেটা হচ্ছে মার্কেটটা তো কারসাজি হচ্ছে, মানে এই যে এখন ফেনিক দিচ্ছে, এই কারসাজি যে মার্কেটে যে কীভাবে কারসাজি হচ্ছে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি ভদ্রমহিলা আছেন, লালারুখ মারজাহান মনে হয় ওনার নাম, একজন যিনি মহিলা কমিশনার আছেন, উনি নিজে একটা সেমিনারে বলছেন যে আমরা কতটুকু স্মার্ট, আমাদের থেকে কারসাজিকারকরা আরও বেশি স্মার্ট। আমরা আমাদের যে সফটওয়্যার, তার থেকে কারসাজিকারকদের মানে আমাদের সফটওয়্যারের ক্ষমতা নাই কারসাজিকারকদের কারসাজি ধরার জন্য। নিউজ আছে, আপনারা দেখে নেবেন। তো আমার দরকার নাই, তো আমাদের দরকার না, আমার ভিডিও যারা শুনেন যেখানে একজন কমিশনার এই ধরনের কথা বলে, তো আমার দরকার নাই কারসাজিকারকদের শেয়ারে হাত দেওয়ার। আমি কোম্পানির শেয়ার, যে কোম্পানির দিকে হাত দেবো, আমি কারসাজিকারকদের শেয়ারে হাত দেবো না। আমি ভালো ভালো কোম্পানির যেগুলো আছে সেগুলোর দিকে হাত দেবো। নিশ্চিন্তে থাকবো, অস্থিরতা থাকবে না, একটু টেনশন ফ্রিভাবে ঘুমাতে পারবো। আমি মনে করি বিনিয়োগকারীদের এই চিন্তাগুলোই করা উচিত। আর একটা বিষয় হচ্ছে, কারো যদি খুব বেশি অস্থির হয়ে যান, অস্থিরতা লাগে, মার্কেট আর কখনোই ভালো হবে না, কোনো দিন ভালো হবে না, তাদেরকে আমি বলবো 18 সাল থেকে 20 সাল এই সময়টার গ্রাফটা দেখেন কিভাবে মার্কেট পড়ছে। এখন যেভাবে পড়ছে সেভাবেই পড়ছে। আবার 20 সাল থেকে 21 সালে মার্কেট কীভাবে উঠছে এক বছরে, সেটাও দেখেন। তাহলে আপনার অস্থিরতাটা একটু কমবে, একটু আশাবাদী হবেন যে হ্যাঁ মার্কেট ভালো হবে। আমি 25 সালকে বাংলাদেশের পুঁজিবাজারের জন্য একটা স্বর্ণযুগ বলবো, আগামী 25 সালটাকে, এটা আমার বিশ্বাস। সেটা সময় বলবে। আর সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে শুধু দুইটা জিনিস যদি ঠিক হয় তাহলেই পুঁজিবাজারের সামনের দিনগুলো অনেক ভালো। একটা হচ্ছে সঞ্চয়পত্রের সুদের হার, আর একটা হচ্ছে ব্যাংকের যে সুদের হার, এবং ব্যাংকগুলো যে কল মানি রেটটা হচ্ছে একটা ব্যাংক আরেকটা ব্যাংকের প্রতিদিন টাকা ধার দেয়, আর তার বিনিময়ে সে সুদ নেয়, প্রতিদিন দেয়। এটা ব্যাংক টু ব্যাংক প্রতিদিন দেয়, এটা আপনারা অনেকে জানেন। যারা জানে না তাদের জন্য বলতেছি। ওটার এখন মনে হয় 7-8% পর্যন্ত চলতেছে। ওটা গুগল করে নিলে আপনারা দেখবেন, ওখানে বলা আছে। কল মানি রেটটা কমতে হবে, তখনই ব্যাংকগুলা আস্তে আস্তে পুঁজিবাজারের দিকে করবে। যতক্ষণ পর্যন্ত ব্যাংক না আসবে মার্কেটের দিকে, ততক্ষণ পর্যন্ত আসলে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা খুব বেশি কিছু করতে পারবে না। 10 সাল বলে না 96, যা মার্কেট যখনই আপ হয়েছে, সেখানে ব্যাংকের একটা বিশাল রোল প্লে আছে। হ্যাঁ, ব্যাংকের কাছে অনেক পরিমাণ টাকা আছে এই মুহূর্তে, সেটা বোঝা যাচ্ছে। কারণ আমি একটা ভিডিও দিয়েছিলাম গতকালকে, ব্যাংকের কাছে প্রচুর পরিমাণ নেট অপারেটিং ক্যাশ ফ্লো আছে। পার শেয়ারে দেখা গেছে 20 টাকা 25 টাকা পর্যন্ত তাদের কাছে টাকা আছে। প্রতিটা শেয়ারের এগেনস্টে তাদের কাছে 13 টাকা 14 টাকা আছে। আমি যেমন ইবিএলের কথা বলতে পারি, আমার মনে আছে এই মুহূর্তে 13 টাকা আছে তাদের, পার শেয়ারের এগেনস্টে তাদের কাছে 13 টাকা আছে একটা শেয়ারের বিপরীতে। তো সুতরাং তারা চাইলে কিন্তু মার্কেটে আসতে পারে, অথবা তারা বিনিয়োগকারীদেরকে ভালো ডিভিডেন্ড দিতে পারে, ক্যাশ ডিভিডেন্ড। তো সব কিছু মিলে সামনের দিনগুলো ইনশাল্লাহ ভালো। লসে শেয়ার সেল দিবেন না, অস্থির হবেন না। যদি খুব বেশি অস্থিরতা কাজ করে তাহলে মার্কেটটা আমি মনে করি না দেখাই ভালো। একটু ধৈর্য ধরেন, আরও একটু অপেক্ষা করেন। আপনার শেয়ার অলরেডি কিন্তু 15-20% কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, আর একটু বাড়বে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।